এই যে ট্রাক মাক এগুলার যে কি অবস্থা, এক একটার মনটা চায় করে ধইরা একদম চাপড়া চাপড়া দিয়ে দিলাম। সামনে কি যেন একটা সমস্যার কথা বলা হয়েছে, বাট বুঝতেছি না। এটাই সেই ওই যে সিমলার যাওয়ার যে এক্সট্রিম রোডটা আছে না, এটাই সেই এক্সট্রিম রোডটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি মানালিতে, ক্যাফে রিভারাইন। এটার আশেপাশে ভিউটা অনেক সুন্দর আসলে অনেক। তো এখানে আমরা কালকে রাত্রে স্টে করেছিলাম। তো এখন আমি চলে যাব শ্রীনগরের দিকে, আর আমার সাথে যারা আছে তারা যাবে দিল্লির দিকে। তো আমাদের বাইকের সেই সমস্যা এখনও সমাধান হয় নাই। এটা নিয়ে যে কী করবো, মেকানিকও পেলাম না ঠিক করা বোঝে। এটা আর কত বোগাবো, কত ওটা যে কী করবো, এটার ক্লেম করবো 10,000 টাকা আমার ব্যাগ দিবা তুমি। মানে বাইক নিয়ে আমি সব নিচ্ছি তো নাকি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে হোটেল থেকে বের হয়ে এখন আমরা সিমলা দিকে যাচ্ছি। সিমলার প্রতিমধ্যে 100 কিলোমিটার পথ। পরে আমরা আমি আর ইসান চলে যাব শ্রীনগরের দিকে, আর ভাইয়ারা চলে যাবে দিল্লির দিকে। বিকজ তাদের বাইকটা নেওয়া হয়েছে দিল্লি থেকে, আর আমারটা নেওয়া হয়েছে শ্রীনগর থেকে। সো তারা ব্যাক যাবে দিল্লিতে, আর আমি যাব শ্রীনগরে। তো আগামী 2 দিন আমাদের একা একা রাইড করতে হবে, কারণ শ্রীনগর এখান থেকে প্রায় 550 কিলোমিটারের মতো, আর 550 কিলোমিটার পথ অবশ্যই আমাদেরকে একা একা যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। পথে একটা ব্রেকের পর আমরা কাংড়ার দিকে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন এখন সেট হয়ে গেছে কাংড়া। তো মাঝপথে মান্ডিতে আমরা আলাদা হয়ে যাব। মান্ডিতে আমরা ডান দিকে যাব, ভাইয়ারা বাম দিকে যাবে। সো এই আর কি প্ল্যান। আর খাওয়া দাওয়া করলাম সেই জাতীয় খাবার আলু পরাঠা, আর খেলাম ডিম। তবে এখানকার আলু পরাঠার টেস্টটা একটু ডিফারেন্ট, ভালোই লাগছে। ওই যে বাইকার সব যে বাইকার। রাস্তাটা আল্লাহর মধ্যে ভালোই করছে, যথেষ্ট ভালো রাস্তা।
একটা ফিল আছে চালানোর সময়। এই যে ট্রাক মাক এগুলার যে কি অবস্থা, এক একটার মনটা চায় করে ধইরা একদম থাবড়া চবড়া দিয়ে ধরা। একটা গাড়ি থামাইতে কত কষ্ট। যাই হোক, বাদ দেয় এসব। এখানে একটা ছোট্ট টানেল মনে হইতেছে, তাও এখান দিয়ে খারাপ না, ভালোই। অন্ধকার আছে, ঠান্ডা। সামনে কি যেন একটা সমস্যার কথা বলা হয়েছে, বাট বুঝতেছি না। যাইতে হইব, এটার জোরে চালায় কেন বাস এগুলি? বাস না কিভাবে চালা? কারবার দেখছোস? কারবার দেখছোস? জল দিবেন এমন করে কে? কি বাসের ড্রাইভার না ড্রাইভারের মানুষের যাত্রার মধ্যে পড়েন? বাসটা প্রচন্ড খারাপ রে। তা আমরা হচ্ছে একটা পায়ে দিয়ে যদি উঠে যেতে পারতাম তাহলে ভালো হইতো। তো সুন্দর ঝর্ণা। ওয়াও, টাটা বাবা। বসে বসে কি করতেছো দেখছো? এটাই সেই ওই যে সিমলার যাওয়ার যে এক্সট্রিম রোডটা আছে না, এটাই সেই এক্সট্রিম রোডটা। এটার কথা আমি অনেকবার শুনছি। ওই যে তোর তো দেখছি যে এখানে যে বানর টানর বসে থাকে, এই আর কি। কারণ বানর বসে থাকে হইলো, বানরে না খাবার দেয়, সবাই খাবার নিয়ে আসে আসার সময়। ওই আশায় বসে রয়েছে এখনো। অনেকে আছে কলা কিনে নিয়ে আসে, হ্যাঁ, একটা করে মারতে 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 যায়। This place is so beautiful, I think. এটা একদম ডিফারেন্ট। মাঝখান দিয়ে একটা কাহিনী হয়ে গেছে। কাহিনীটা হলো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তার জন্য ক্যামেরা খুলে ফেলতে হয়। আর এর মধ্যে সাকিব ভাই, তারপর সাকিব ভাই সহ শাওন ভাই সহ যারা ছিলেন ওখানে, আমাদের আরও বাকি ট্যুরমেটরা, তাদেরকে বিদায় দিতে হয়। কারণ তারা যাবে হচ্ছে দিল্লির দিকে, সিমলা হয়ে দিল্লি যাবে। আর আমি আবার শ্রীনগর ব্যাক করতেছি। সো আমি ঢুকে গেছি মান্ডি থেকে এই ডান দিকে, এটা হচ্ছে পালামপুরের দিকে। আমি পালামপুর হয়ে হয়তোবা কাংরুতে আজকে যে থাকবো, যতটুকু যদি চালায় যেতে পারি। আর যদি দেখি যে অনেক সময় লাগতেছে তাহলে পালামপুরে আজকে স্টে করব। আগামীকাল সকালে উঠে আমি পেহেলগামের দিকে চলে যাব। আর সাকিব ভাইরা আজকে সিমলা যে মনে হয় স্টে করবে, তাদের সাথে পরে যোগাযোগ করলে হয়তো বা জানা যাবে। আর যেই ব্যাড এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানের যেই রোডের প্রচুর পরিমাণে ট্রাক অ্যান্ড হচ্ছে মানে রোডটা এত বেশি প্রশস্ত না, আল্লাহ জানে কতটুকু পথ এভাবে পাড়ি দিতে হয়। তবে কেন জানি মনে হচ্ছে যে সামনে যে মনে হয় ভালো রোড পাবো আমরা হয়তো বা। আর এটাও সেই পাহাড়ি অঞ্চল, সো একই পথ, একই রকমের পথ, আস্তে আস্তে যাব। আমাদের খুব বেশি তাড়া নাই অবশ্য, আমরা যেখানে যে ভালো একটা জায়গা পেলে ওইখানে যে থাকবো আর কি। আর এইখান থেকে পালামপুর প্রায় 85 কিলোমিটার্স। 85 কিলোমিটার্সের মধ্যে আমরা মাত্র কিছু পথ আগালাম। আর এইখানের যে পাহাড়ের যে রাস্তা, আঁকাবাঁকা রাস্তার ভিউগুলোও অসাধারণ। আশা করি আমাদের এই মান্ডি থেকে পালামপুর পর্যন্ত যাত্রাটা ভালোই হবে।